বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বায়ের রিকোয়েস্ট কি করে পাঠাইতে হয় বা বায়ের রিকোয়েস্ট জিনিসটা কি, সেটা নিয়ে একটু বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য। তো আমি হঠাৎ করে এখন দেখলাম যে আমার এখানে বেশ কিছু বায়ের রিকোয়েস্ট আছে। অর্থাৎ আপনি যখন ফাইবারে ঢুকবেন, ফাইবারে ঢোকার পর এখানে যখন দেখবেন সুইচ বাইং, মানে আপনি সেলার মোডে আছেন, এখানে ক্লিক করলে আবার বাইরের মোডে চলে যাবে। তো সেলার মোডে থাকা অবস্থায় এই মোর অপশনে ক্লিক করলে দেখেন বায়ের রিকোয়েস্ট নামে একটা মেনু আছে। এখানে ক্লিক করলে আপনার যদি বায়ের রিকোয়েস্ট থাকে তাহলে যে এখানে শো করবে। যেমন আমার দেখাচ্ছে অ্যাক্টিভ 11টা, এবং এখানে দেখেন উনি কি লিখেছে, উনি লিখেছে যে সামওয়ান টু টার্ন আওয়ার লোগো ইনটু হাই রেজলিউশন ভেক্টর অ্যান্ড পিএনজি ফর প্রিন্ট ইউজ। এই কথাটা মানে বলছে যে উনি এমন একজনকে দরকার যে হচ্ছে তার একটা লোগো আছে, সেই লোগোটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। অর্থাৎ একটা জেপিজি ইমেজ আছে যেটা আপনি ইলাস্ট্রেটরে বানিয়ে ভেক্টর বানাতে হবে, এবং সেটা পিএনজি ফরম্যাটেও সেভ করতে হবে, এবং যেন প্রিন্ট করতে পারে সিএমওয়াইকে মোডও সেভ রাখতে হবে। সেই লোগোটা তো প্রিন্ট হবে না, লোগো দিয়ে বিজনেস কার্ড, ব্যানার এইসব আইটেমগুলো প্রিন্ট হবে। এই জন্য লোগোটা যেন সিএমওয়াইকে মোডে সেভ করে দেওয়া হয় এবং হাই রেজলিউশন যেন হয়, এবং অর্থাৎ হাই রেজলিউশন অর্থাৎ পিএনজি যে ইমেজটি সেটা যেন হাই রেজলিউশন হয়, যেন সেই সহজে এটা ইউজ করতে পারে বা দেখতে পারে ক্লিয়ারলি। এই জিনিসটা এখানে চাওয়া হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা ধরেন যে আপনাকে একটা লোগো, আমি জাস্ট একটা ইমেজ আকারে যদি একটা লোগো দেখাই, সাপোজ আমি যে একটা লোগো লিখি গুগলে, আমি গুগলে লিখলাম যে লোগো ডিজাইন, তারপরে ইমেজে ক্লিক করলাম। তারপরে এইখানে যে কতগুলো লোগো আসছে, এই লোগোগুলো যেমন আমাকে বলা হলো যে এই লোগোটিকে আমাদের এই লোগোটিকে, এইটা ওদের লোগো, সাপোজ এইটাই ওর লোগো, এটাকে হাই রেজলিউশন করে দিতে হবে। তো এটা কিন্তু প্যান টুল দিয়েও কিন্তু আপনি অর্থাৎ কপি ইমেজ দিয়ে আপনি ইলাস্ট্রেটরে গিয়ে একটা পেজ নিয়ে দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। তারপরে এদিক থেকে প্যান টুল দিয়ে আমি চাইলে কিন্তু যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু ঘুরাবো, আবার অল্টা চেপে এখানে ক্লিক করব, তারপর আবার অল্টা চেপে এখানে ক্লিক করে ঘুরিয়ে আবার অল্টা চেপে আবার এখানে ক্লিক করব, তারপর আবার এখানে ক্লিক করে এভাবে ঘুরাবো, দেন আবার অল্টা চেপে এখানে ক্লিক, এখানে হচ্ছে অফ করে দিই। ওকে, এখানে ক্লিক করি এভাবে, অল্টা চেপে এখানে ক্লিক, এভাবে ক্লিক, দেন অল্টা চেপে এখানে ক্লিক, দেন এখানে ক্লিক করে এভাবে দিচ্ছি। এই তো হয়ে গেল। তারপরে আমি একটা কালার দিলাম, পরে আমি গ্রেডিয়েন্ট করলাম, এটা গ্রেডিয়েন্টে কালার আছে, একটা জিনিস কিন্তু হয়ে গেল। তো এইভাবে কিন্তু এটা বানানো যায়। অর্থাৎ যদি আপনাকে এরকম কোনো লোগো দেয়, সেটা কিন্তু আপনি যদি মানে খুব ক্লাইম্যাক্স হয় প্যান টুল দিয়ে বানাতে পারেন। আর লোগো ডিজাইন শিখলে তো আপনি খুব সহজেই বানাতে পারেন, সেটা তো আছেই বিভিন্ন টেকনিক দিয়ে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম যে এরকম যদি দিয়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে এই বায়ের রিকোয়েস্টটা তো আমি পাঠাতে পারি, তাই না? এটা তো আমি পারি। তাহলে এটা আমি এখানে সেন্ড অফারে ক্লিক করব। সেন্ড অফারে ক্লিক করলে এখানে আমার গিগগুলো শো করবে, আমি কোন গিগের আন্ডারে এটা অফারটা দিব। তো আমি লোগো গিগের আন্ডারে এই অফারটা দিচ্ছি। দেন এখানে আমি একটু বিস্তারিত লিখব। এই বিস্তারিত লেখাটা অনেকে মানে কাট কপি করে দেন, বিভিন্ন জায়গায় কপি, মানে একটা লেখা কপি করে পেস্ট করে দেন, তাহলে হবে না। আপনি বায়ার কি চাইছে সেটা রিপ্লাই দিতে হবে। এখন আপনি এইখানে রিপ্লাই দিতে পারেন যে মানে আমি যদি বাংলায় বলি যে আমি আপনার আপনার চাওয়া পাওয়া বুঝতে পেরেছি, বা আপনি কী চাচ্ছেন সেটা আমি বুঝতে পেরেছি। তো আমি এই ধরনের কাজ আগেও করেছি। আমি আপনার লোগোটি ভেক্টরে ফাইল করে দিতে পারবো, এবং সেই সাথে ইপিএস, পিএনজি, জেপিজি সব ধরনের ফরম্যাট আমি আপনাকে দিতে পারবো। এবং অবশ্যই এটা যে কোনো জায়গায় যেন প্রিন্ট করতে পারেন সেই ব্যবস্থা করে দেব। সেই সাথে আমি আপনাকে কিছু কালার ভেরিয়েশন দিব। দেখেন এই যে একটি কিছু এক্সট্রা ফিচার, কালার ভেরিয়েশন দিয়ে আপনি বলতে পারেন যে এই কালার ভেরিয়েশনটা আপনি বিভিন্ন পারপাসে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পারপাসে ব্যবহার করতে পারেন। যেমন একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড হলে আমার লোগোটা কী কালার হবে, বা আমার লোগোটা যদি হয় বা সাদা কালার ব্যাকগ্রাউন্ড, তার লোগোটা কী কালার হয়ে ফুটবে। অর্থাৎ কয়েক রকমের কালার ভেরিয়েশন করে আপনি লোগোটা তাকে দিবেন। এই যে অফারটা আপনি তাকে লিখলেন, এইটাই হচ্ছে যে মানে আপনি
তার জিনিসটা পড়ে রিপ্লাই দিলেন। অনেকেই করে আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ইউ ক্যান হায়ার মি, আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স, যে মুখস্থ কিছু লেখা লিখে দেয়। তো এটা আসলে বায়ার বোঝে, বায়ারকে কখনো বোকা পাওয়া যাবে না, বায়ারকে মনে করতে হবে সে অবশ্যই এই জিনিসগুলো বোঝে। সো আমি যেটা বললাম, এই যে এই কথাগুলো এখন লিখতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, আমি জাস্ট মুখে যে বাংলা কথাগুলো বললাম এগুলো সুন্দর করে গুছিয়ে ইংলিশে লিখতে হবে। তারপরে এখানে যে সে অফার কত হচ্ছে $50, সে $50 দিবেন, দেওয়ার পর এখানে সে 24 ঘন্টা মানে একদিনের মধ্যে চাচ্ছে। তারপরে আপনি সোর্স ফাইল দিবেন, লোগো ট্রান্সপারেন্সি মানে পিএনজি, হাই রেজলিউশন অবশ্যই দিবেন, ভেক্টর ফাইল দিবেন। ভেক্টর ফাইল মানে ইলাস্ট্রেটর ফাইলটাই ভেক্টর ফাইল। আর 3D ইমেজ বলতে যে আপনি 3D মকআপ করে দিলেন, দেন সাবমিট অফার ক্লিক করলে কিন্তু অফারটি তার কাছে সেন্ড হয়ে যাবে। এখন অফারটি সেন্ড হওয়া মানে কি সে আপনাকে কাজ দিবে না, এরকম আপনার মতো আরও অনেক সেলাররা তাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। এখন যার রিকোয়েস্ট মানে তার কাছে পছন্দ হবে, অর্থাৎ যার অফারটি তার কাছে ভালো লাগবে, তাকেই কিন্তু সে মানে কাজটি দিবে। এই জন্য আমি বললাম যে মুখস্থ কথা না লিখে সে কী চাইছে এই জিনিসটা বুঝে তারপর রিপ্লাই করা। যেমন সে চাইছে হাই রেজলিউশন, ওকে আমি আপনাকে হাই রেজলিউশন লোগো দিতে পারবো এবং আমি কালার ভেরিয়েন্ট দিব। হ্যাঁ, I will give also color variant, different color variants, black background or white background or red background or blue background. তারপর আপনি বলতে পারেন যে এই লোগোটি আপনি যে বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারেন, বিভিন্ন সাইজে কনভার্ট করতে পারবেন ইচ্ছা মতো, এবং আমি আপনাকে ইপিএস, জেপিজি, পিএনজি সব রকমের সোর্স ফাইল দিয়ে দিব, এবং ইন ফিউচারে যদি কোনো হেল্প লাগে সেটাও আমি করবো। মানে তাকে মানে আপনার আশ্বাস দেওয়া যে আমি তাকে পরবর্তীতে সাপোর্ট দিব। তো এমন হতে পারে যে লোগোটি একটু মানে চেঞ্জ করতে হবে, ফন্টটা পাল্টাতে হবে, ফন্ট চেঞ্জ করে নতুন একটা ফন্ট দিতে হবে। তো এই ধরনের যদি আশ্বাস দেন তখনই কিন্তু সে আপনার উপর রিলায়েবল হবে যে না, তাকে যে আমি কাজটা করাতে পারি। তারপরে সেন্ড অফারে ক্লিক করতে হবে। তো আশা করি বাইরের রিকোয়েস্টটা বুঝতে পারছি। আমি বাইরের কাছে পাঠাচ্ছি না, কারণ এই লেখাগুলো আবার লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে, ইংলিশে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, লিখে তারপর তাকে সেন্ড করতে হবে। তা আশা করি বায়ার রিকোয়েস্ট নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আরেকটা বিষয়, বায়ার রিকোয়েস্ট ডেইলি আপনি 10টা পাঠাতে পারবেন। সো অনেক সময় থাকেই 2টা বা 3টা, অনেক সময় থাকে না, বাট আপনি 10টা পাঠাতে পারবেন। যেমন আমার এখানে 11টা অ্যাক্টিভ আছে, আমি 10টা পাঠাতে পারবো। আমরা এখনও একটাও পাঠাইনি, আমি চাইলে 10টা রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো এখানে আরও অনেক রকমের রিকোয়েস্ট আসছে, মানে এই রিকোয়েস্টগুলো কোন প্রেক্ষিতে আসে, আপনি যেই বিষয়ে গিগ বানিয়েছেন সেই গিগের উপর ভিত্তি করে, গিগে যেই ধরনের টাইটেল ইউজ করেছেন, ট্যাগ ইউজ করেছেন, সে তার উপর ভিত্তি করে এইখানে এই বায়ার রিকোয়েস্টগুলো আপনার এখানে শো করবে। তো আশা করি বায়ার রিকোয়েস্ট নিয়ে ক্লিয়ার। কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আর আরেকটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমাদের গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের স্পেশাল লোগো ডিজাইন একটি কোর্স চালু হতে যাচ্ছে 23 তারিখ থেকে, এই মাসের 23 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন। আরও 2 দিন সময় আছে। 20 তারিখ তো এই যে আমাদের গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের গ্রুপে এসে অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে আমাদের পিন পোস্টটি পেয়ে যাবেন। পিন পোস্টে সি মোরে ক্লিক করলে এই যে দেখেন উপরে ভিডিও এডিটিং কোর্সের ডিটেলস, এটা হচ্ছে লোগো ডিজাইন কোর্সের ডিটেলস। মাত্র 500 টাকা দিয়ে আপনি ফুল কোর্সটি করতে পারবেন, যেখানে ফাইবার, ফ্রিল্যান্সার, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা, বিএনসের অ্যাকাউন্ট খোলা, বিএনসে মানে প্রজেক্ট সাজানো, ক্লায়েন্ট কমিউনিকেশন, মার্কেটিং করা, তারপরে বিভিন্ন ক্যাটাগরির লোগো দেখেন, বিভিন্ন ট্রান্সফর্ম লোগো, সিম্বলিক লোগো, চ্যানেল ইউটিউব চ্যানেল ভিত্তিক লোগো, গ্রিড লোগো, গোল্ডেন রেশিও টেকনিক, তারপরে বাংলা লোগো, তারপরে হচ্ছে স্পেশালি আপনাদের জন্য যে থাকবে সেটা হচ্ছে প্রিমিয়াম টাইপের কিছু গিফট মকআপ দিব, যেগুলো আপনাদেরকে গিফট হিসেবে দিব। ফাইবারের প্রোফাইল সেট আপ করা, গিগ রিসার্চ করা, গিগ নিয়ে মার্কেটিং করা, এই বিষয়গুলো সম্পূর্ণ জিনিসগুলো থাকবে। এবং আমাদের এই কোর্স করে অনেক স্টুডেন্টই বর্তমানে ভালো আর্নিং করছে, ভালো অবস্থায় আছে। সো আপনি যদি মানে লেগে থাকতে পারেন এবং কোর্সটিতে যা যা দেখাবো সম্পূর্ণ জিনিসগুলো ফলো করতে পারেন, তাহলে আপনিও ভালো আর্ন করতে পারবেন। মোট কথা হচ্ছে, যেই কোনো কাজে যদি ভালো করে লেগে থাকেন তাহলে সেই কাজে সাকসেস হওয়া সম্ভব। সো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।